নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই তোমাদের বলি, এবার তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু 25-এর পরিবর্তে 50-এ হবে। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় হবে। একে আছে শিলা ও খনিজ পদার্থ থেকে থাকবে 10, 2 মাপযোগ ও পরিমাপ থেকে থাকবে 10, 3 বল ও শক্তির প্রাথমিক ধারণা থেকে 10, 4 তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি থেকে 10, আর মানুষের শরীর থেকে থাকবে 10। মোট তোমাদের 50 নম্বরের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। দেখে নাও প্রথমে কি আছে। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ইসাইতে বেগের একক, সঠিক উত্তরটি হবে অপশন ডি। দিয়ে দেখো অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি সঠিক উত্তর হবে মাইক্রোমিটারে, অপশন সি। 3 দেখো আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয়, সঠিক উত্তর হবে স্থিতিশক্তি, অপশন এ। 4 দেখো একটি ফুটবলকে মাঠের উপরে গড়িয়ে দিলে তা কিছু দূরে গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী, সঠিক উত্তর হবে ঘর্ষণ বল, অপশন সি। 5 দেখো চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে, অপশন এ। 6 দেখো জলের গভীরতা বাড়ালে সব দিকে চাপ বাড়বে, অপশন ডি। 7 দেখো লোহার প্রধান আকরিকটি হলো হিমাটাইট, অপশন এ। 8 দেখো ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন মিশিয়ে। 10 দেখো পারলিক শিলা হলো, সঠিক উত্তর হবে চুনা পাথর, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। একে আছে পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুর চাপ কম। 2 দেখো শান্ত এর গতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়। 3 দেখো ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়। 4 দেখো গড় সৌরদিনের 1/86,400 অংশ ইকুয়াল টু 1 সেকেন্ড। 5 দেখো মানুষ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে। পরবর্তী দেখো 6 দেখে রাশির পরিমাপ ইকুয়াল টু সংখ্যামান ইন্টু ওই রাশির একক। তারপরে দেখো 7 এলপিজির পুরো নাম কি, উত্তরটা হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরবর্তী দেখো ঠিক ভুল নির্ণয় করো। একে আছে 1 দাগের প্রশ্নের উত্তরটা ঠিক, 2 দাগের প্রশ্নের উত্তরটা ভুল, 3 দাগের প্রশ্নের উত্তরটা ভুল, 4 দাগের প্রশ্নের উত্তরটা ঠিক, 5 দাগেরটা ভুল, 6 দাগেরটাও ভুল, 7 দাগেরটা ঠিক। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। একে আছে ওজন, ওজনটা হবে বি, অভিকর্ষ। আচ্ছা, তোমরা স্তম্ভ মিলাওটা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের 2-1টি শব্দে উত্তর দাও। একে আছে তড়িৎ প্রবাহ মাত্রা একক, উত্তরটা হবে অ্যাম্পিয়ার। 2 আছে বলের উপরিতলের ক্ষেত্রফলে মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন, উত্তরটা লিখবে চাপ। তারপর দেখো ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয়, উত্তরটা লিখবে 12 ঘন্টা। 3 দেখো নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে, উত্তরটা লিখবে স্থিতিশক্তি। 4 দেখো খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি, এটা উত্তর লিখবে উৎপাদক স্তরে। তারপরে দেখো কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয়, উত্তরটা লিখবে সালোক সংশ্লেষে। তারপরে দেখো 5 দেখো এসআইতে ঘাতের একক, উত্তরটা লিখবে নিউটন। তারপরে দেখো 6 আমরা বায়ুচাপ অনুভব করি না কেন। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। আমরা বায়ুচাপ অনুভব করি না কেন, কারণ এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিমানে ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান উপরে ওঠে। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 জায়গায় নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো একটি। একে আছে পাললিক শিলা ও আগ্নেয় শিলা তুলনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও আগ্নেয় শিলা ও পাললিক শিলা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো ফসিল ফুয়েল কাকে বলে। দেখে নাও ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরে ছিল তামার আকরিকের নাম লেখো, উত্তরে লিখবে কপার গ্লাস। তারপরে দেখো উপযুক্ত উদাহরণ সহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো লাইফ সায়েন্সের একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। কি আছে? ডোয়ারফিজম হলো, উত্তরটা হবে বামনত্ব, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে 2 দাগের কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়, উত্তরটা হবে পেন্টারল গার্ডেল, অপশন সি। 3 দেখো পাজলের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলে পঞ্জর পেশি, অপশন বি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ 2 দাগের কি আছে, এটা উত্তর হবে ফিমার ও শ্রেণীচক্রের অস্থি সন্ধি হলো বল ও সকেটের সন্ধি। 3 দাগে দেখো এটা উত্তর হবে সত্য। তারপরে 4 কি আছে, 4 দাগের মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে অংশগুলোর নাম লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো প্রশ্ন আছে দেহভর সূচক কাকে বলে, দেখো উত্তর। আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নিও। পরটা দেখো তোমার বন্ধুর দেহভরের সূচক এত হলে তার শরীরের অবস্থা কিরূপ বলে তোমার মনে হয়, উত্তরটা লিখবে স্বাভাবিকের তুলনায় বেশি ওজন রয়েছে। পরটা দেখো রক্তে উপস্থিতি বিভিন্ন প্রকার রক্তকণিকার একটি করে কাজ লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে আছে 112 পেজে, একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।